ভবনের মধ্যে নৃশংস হত্যাকাণ্ডের আজকে উচ্চ আদালত মহামান্য বিচারক রায় দিয়েছেন। এখন 7 ধারায় 2000 নারী শিশু নির্যাতন দমনের 2000-এর 7 ধারায় দিয়েছেন যাবজ্জীবন, 8 ধারায় যাবজ্জীবন, 9-এর 2 ধারায় ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর নির্দেশ দিয়েছেন। অপরাধ হচ্ছে অপহরণ, ধর্ষণ, হত্যা, গুম, লাশ গুমের। 7 ধারায় যাবজ্জীবন, 8 ধারায় যাবজ্জীবন এবং দণ্ডবিধির 201 ধারায় 7 বছরের সাজা, 9-এর 2-এ ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছেন। এটা অত্যন্ত একটা মর্মান্তিক হত্যাকাণ্ড, যাতে ভবিষ্যতে এই সমাজে এই হত্যাকাণ্ড, এই নরপিশাচদের একটা উচিত প্রতিকার হয় এই আশা করেছেন। আমাদের আজকে আমাদের বাদী উপস্থিত আছেন, মামলার বাদী নিজেও সন্তুষ্ট হয়েছেন। আচ্ছা, এই যে মানে ঘটনাটা কখনকার ঘটনা? ঘটনা 2022 সালের 2022 সালের স্কুল ছুটির পরে দুপুর 12টার দিকে তাকে চকলেট এবং কেকের দিয়ে নিয়ে গেছে বাসায়, মাতা বাড়িতে। আমরা রায় সন্তুষ্ট। আমরা সমাজে যাতে এটা একটা প্রভাব পড়ে, ভবিষ্যতে এরকম নৃশংস শিশুকে এই জঘন্যতম অপরাধীরা যাতে আর করতে না পারে, আমাদের হচ্ছে সমাজের মধ্যে একটা বার্তা। বিচারক অবজারভেশন দিয়েছেন যে ওনার আরেকটাও টেকনাফ, উনি আরেকটা হত্যা করেছেন। বিচারক অবজারভেশন দিয়ে উনি হত্যাকাণ্ড শুরু করতে যাচ্ছেন। এই মুহূর্তে যদি ওনাকে প্রতিরোধ না করা হলে তাহলে উনি ভবিষ্যতে আরো অনেক লোককে হত্যা করে মারবেন নৃশংসভাবে। তার এই জন্য ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। আরো হাতে গেলে যাবো কিভাবে অপহরণ হয়েছে, বারোটার সময় মানে দূর দিয়ে ছড়ে গেছে লোক আর একটু মানে 12টার পর থেকে আমি মানে বাড়ির সবাই লোকজন খুঁজতেছে, সবাই মানে পুকুরে তোগাইছে, বাড়ি করে তোগাইছে, মানে আত্মীয় স্বজনের বাড়িতে তোগাইছে। তোয়ার পরে মানে খাইতেছি না। একদিন পরে 1 তারিখ সন্ধ্যায় 6টা বাজে আমার 17 একটা নম্বর থেকে কল দিছে, তাতে আপনার মায়ের পাইছেন? হ্যাঁ পাইনি। তোমার মেয়ে আমার কাছে আছে। কাছে মানে কোন জায়গায় আছে? হয়তো আমার কথা শোনাবো, বলেন 5 লক্ষ টাকা দিলে আমার মেয়ে পাবে, আপনার মেয়ে পাবেন। 5 লক্ষ টাকা না, আমার রক্ত বেশি দিয়ে লাগে, যেসা লাগে আমার জায়গা যাইতে আছে বিড়ে বেচা লাগে, তারপর আমার মেয়েটা আমার ফিরে যায়। এরপরে আজ টাকাটা কোন জায়গায় দেবো? আমার 12 ঘন্টা সময় দিয়েছিল, 12 ঘন্টার ভিতরে টাকা দেয়, নাইলে আমার নইলে মারি ফেলবো, নইলে বা এরপর আর কথা বলতে পারবি না, এরকম অনেক কথা বলছে। এখন টাকা কোন জায়গায় দেবো আমি খুঁজে পাইতেছি না। এরপরে আমার মাতার বাড়ির SI হাসান মানে আমার সাথে আসছিল, আসার পরে এর মানে ওরা তদন্ত করতে করতে আমার সাথে থাকার অবস্থায় আবার কল দিছে যে তোমার মেয়ে কি এখন কি টাকা দিবি নাকি মেরে ফেলবো? টাকা দিবে কোন জায়গায় দেবো? কথা মানে টাকা জোয়ার করছে, আমি টাকা জোয়ার করছে, আমার মায়ের মাঠটা শোনা, কথাটা শোনা, কথা শোনাইতে পারে না। বছর কাজ আছে, দূর আছে, অনেক দূর আছে, বছর কাজ আছে। বস কোন জায়গায়? আমার মাইয়া আপনার কাছে আছে, এরকম মানে আমি বুঝতে পারবো তো একটা আওয়াজ শোনাইতে পারবো, শোনাইতে হচ্ছে না। এখন লাস্টে 12 ঘন্টা পরে এর মোবাইল বন্ধ করেছে। এখন রায় সন্তুষ্ট? এখন রায় সন্তুষ্ট। এখন আলহামদুলিল্লাহ আমার মায়ের যে মারি ফেলছে এর মৃত্যুদণ্ড, আলহামদুলিল্লাহ এর ফাঁসি চাই, ফাঁসিতে হয়েছে আলহামদুলিল্লাহ। এটা এরকম যেন আর মানে এরকম যেন আর করতে না পারে, একটা মানে খুশি হয়েছি। এর মৃত্যু হোক, এর ফাঁসি হোক। আসলে অত্যন্ত দুঃখজনক মর্মান্তিক একটা হত্যাকাণ্ড। আমি নারী শিশু 2-এর সহকারী পাবলিক প্রসিকিউটর পিপি সাহেব বলেছেন সব কথা। তবে আমি স্যারের যে অবজারভেশনটা ছিল এটা হচ্ছে উনি একজন সিরিয়াল কিলার হিসেবে ওনাকে আখ্যায়িত করেছে। ওনার বিষয়ে
যে তথ্য উপাত্ত সাক্ষ্যগুলো কি করা হয়েছে, উপস্থাপন করা হয়েছে, সবগুলো কংক্রিট ছিল। আমাদের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2-এর জেলার জজ সাহেব ওসমান স্যার অত্যন্ত পুঙ্খানুপুঙ্খ এবং সুচারুভাবে এই অবজারভেশনগুলো দিয়েছেন, যেটা 40 পাতার মতো একটা রায় লিখেছেন। উনি অনেক কষ্ট করেছেন, যেটা উনি বলতে চেয়েছেন এখানে কোনো ধরনের ফাঁকফোকর নেই, কোনো ধরনের গ্যাপ নেই, যে সাক্ষ্যর মধ্যে ওনাকে কোনো ধরনের দয়া দেখানোর মতো। উনি অত্যন্ত নৃশংস আচরণ করেছেন, এই জন্য এখানে ওনার জন্য মৃত্যুদণ্ড একটা দেওয়া হয়েছে। সবকিছু মিলে তার জন্য এই ফাঁসিতে ঝুলিয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, যেটা ছিল সর্বসাকুল্য আলোচনা। 7 ধারা, 8 ধারা এবং 9-এর 2 ধারা, 201 ধারা, এই ধারাগুলো ওখানে সন্নিবেশিত করা হয়েছে। সেখানে যাবজ্জীবন দেওয়া হয়েছে। সর্বশেষ কি মৃত্যুতে ঝুলিয়ে, ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদের পরের ধাপ কি এখন? এখন আমাদের রাষ্ট্রীয়ভাবে আমরা খুশি হয়েছি, আমরা রাষ্ট্রপক্ষ খুশি হয়েছি। এই রায় অত্যন্ত চাঞ্চল্যকর। কক্সবাজারের জন্য উনি সিরিয়াল কিলার হিসাবে পরিচিত, সেই জন্য আমরা আদালতের প্রতিও সন্তুষ্ট হয়েছি। এরপরেও প্রিভিয়াসলি উনি একটা এরকম ঘটনা ঘটেছেন, ছুরিকে আঘাত করে ওনার সহধর্মিনীকে অর্থাৎ ওয়াইফকে কি করেছেন, হত্যা করেছেন। এই মর্মে আমাদের কাছে PW অনেকেই বলেছেন, সেই জন্য ওটাও আমলে নেওয়া হয়েছে। ধন্যবাদ। আমাদের আরেকটা বিষয় হচ্ছে, আমাদের এই আজকের এই যে রায় দেওয়া হয়েছে, রায়ে আমাদের আদালতের বিজ্ঞ বিচারক ওসমান গনি স্যার এবং আদালতের সমস্ত কর্মকর্তা কর্মচারীবৃন্দ দীর্ঘদিন ধরেই আদালতে একটি এই কাজটা করেছেন, সুষ্ঠু রায় দেওয়ার জন্য তারা অসম্ভব পরিশ্রম করেছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম যারা রাষ্ট্রপক্ষের আইনজীবী কিংবা ভুক্তভোগী পরিবারের সাথে, এবং তারা বলছে আজকে যে একটা রায় দিয়েছে, ধর্ষণের পর হত্যা করা হয়েছিল, এই হত্যার পর যিনি আসামি, মূল আসামি সুলাইমানকে আটক করে। আটকের পর তাকে আজকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2-এ যিনি বিচারক ওসমান গনি, তিনি রায়ের মধ্যে তাকে কয়েকটি ধারায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, আবার কয়েকটি ধারায় 7 বছর জেল, আবার আরো একটি ধারায় তাকে ফাঁসি দিয়েছে। মানে এই রায়ে কিন্তু যারা বাদীপক্ষ তারা বেশ সন্তুষ্ট হয়েছে, সেটা আমরা দেখেছি। পাশাপাশি তাদের যে মন্তব্য, যাতে কেউ এরকম ঘটনা ঘটাতে না পারে, এমন নৃশংস ঘটনা ঘটাতে না পারে, সেক্ষেত্রে তারা বলছে এটা একটা যুগান্তকারী রায়। এবং মহেশখালীর 2022 সালে কিন্তু এই ঘটনাটা ঘটেছিল, 2022 সালের নভেম্বর মাসে এই ঘটনা ঘটেছিল। এবং এই সময় মূলত নাস্তা এবং চকলেটের লোভ দেখে একটি শিশুকে তার বাড়ির উঠান থেকে নিয়ে গেছিল, এবং পরবর্তীতে সুলাইমান নামে সে তার বাড়িতে গিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর শিশুটি যখন অজ্ঞান হয়ে যায়, তখন সেই শিশুটিকে লাগেজে করে পেকুয়া উজানটিয়া নিয়ে যায়, এবং লাগেজ খোলার পর যখন দেখে সেই শিশুটি মারা গেছে, তখন তিনি কাদা মাটিতে সেই শিশুটিকে পুঁতে রাখে। এবং পুঁতে রাখা নিখোঁজের কয়েকদিন পর এই শিশুটি মরদেহ পুলিশ উদ্ধার করেছিল, এবং পরবর্তীতে এই ঘটনার সাথে জড়িত সুলাইমানকে আটক করতে সক্ষম হয়। এবং আটকের পর আজকে তার চূড়ান্ত রায় দিয়েছে আদালত, তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। ইতিমধ্যে আমরা দেখছি যে শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে তার পিতা কিন্তু এখানে এসেছে, আমরা সেটা দেখি। তাদের সাথে কথা বলছিলাম, পাশাপাশি বাদীপক্ষের যে আইনজীবী তাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি। তারা প্রত্যেকে বলছে তারা বেশ সন্তুষ্ট, এটা বলছে। আমরা একটু সামনে আগাতে চাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাদীপক্ষের যে আইনজীবী তারা বেশ সন্তুষ্ট হয়েছে। পাশাপাশি আমরা
একটু বলি, এর আগে কিন্তু সুলাইমান তার যে আসলে জবানবন্দি দিয়েছিল মহেশখালীর যে জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোহেবউদ্দিন খানের কাছে তিনি দেওয়া তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মোহাম্মদ সুলাইমান বলেন বাড়ির সামনে বসে সে শিশুটি যখন খেলছিল তখন দুপুরে তাকে ক্যাক ও জুসের প্রলোভন দেখিয়ে বাড়ির মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে সুলাইমান। তখন তার স্ত্রী কিন্তু বাড়িতে ছিলেন না এবং ধর্ষণের এক পর্যায়ে শিশুটি অজ্ঞান হয়ে পড়লে তাকে একটি লাগেজে করে কক্সবাজারের পেকো উপজেলার ওজানটিয়া ইউনিয়নের করিয়ার দিয়ে বাঁধে নিয়ে গিয়ে সুলাইমান নিয়ে যায়। সেখানে গিয়ে যখন লাগেজগুলো দেখেন শিশুটি বেঁচে নেয়, তখন পরবর্তীতে কাদামাটিতে শিশুটিকে পুঁতে ফেলেন এবং এরপর যখন শিশুটি নিখোঁজ হয় বাড়ির যখন মানুষ তাকে খোঁজাখুঁজি করে, পরবর্তীতে কক্সবাজারের এর আগে শনিবার শিশুটি নিখোঁজ হয়েছিল মঙ্গলবার, পরবর্তী শিশু শনিবার করিয়াদি এলাকা থেকে 7 বছরের ওই শিশুটিকে লাশ উদ্ধার করে। তার বাসায় নিয়ে যাওয়ার পর, অপহরণ করে নিয়ে যাওয়ার পর তাকে দর্শন করার পরে এই আসামি তার ট্রলি ব্যাগ করে দর্শনের পর হত্যা করে, শ্বাসরুদ্ধ করে হত্যার পর তার ট্রলি ব্যাগ করে তাকে প্রায় 10 মাইল দূরে পেকু উপজেলার করিয়ার দিয়ে একটা সিন্ডিকেটে তাকে পুঁতে রাখার পর তার একটা বাঁশ দিয়ে একটা লাল সুতো দিয়ে লাল কাপড় দিয়ে ছিন্ন রেখে যায় যাতে কেউ লাশটা খুঁজে পায়। তাই একটা শিশুকে এইভাবে নৃশংস হত্যাকাণ্ড যাতে ভবিষ্যতে এই সমাজে না হয়, তার জন্য আমাদের আজকে মাননীয় নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক 2 বিচারক মাননীয় ওসমান গনি স্যার এবং তার অফিসের সমস্ত কর্মচারী দীর্ঘদিন ধরে আজকে সুন্দর রায় দিয়েছেন, যা সমাজে একটি প্রভাব বিস্তার করবে। ভবিষ্যতে যাতে কেউ এইভাবে এই শিশুদেরকে নৃশংস গুম, হত্যা, দর্শন না করে। এই 2000 শিশু আইনের 2000-এর 7 ধারায় আসামিকে যাবজ্জীবন 50,000 টাকা জরিমানা দিয়েছেন, 8 ধারায় যাবজ্জীবন 50,000 টাকা জরিমানা দিয়েছেন এবং প্যানেল কোডের 201 ধারায় তাকে 7 বছরের সাজা দিয়েছেন। সর্বোপরি শিশু আইনের 9-2 তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। সমস্ত আদেশ একটিভাবে কার্যকর হবে। সর্বোচ্চ তার যতক্ষণ মৃত্যু না হয় ততক্ষণ পর্যন্ত তাকে ফাঁসিতে ঝুলিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এই রায়ে সন্তুষ্ট, এই রায়ের ভিকটিমের বাপও সন্তুষ্ট। এটার মাধ্যমে সমাজে একটা প্রতিক্রিয়া যাবে, সমাজে একটা মেসেজ যাবে যে ভবিষ্যতে এরকম নৃশংস হত্যাকাণ্ড যদি কেউ করে, কেউ র্যাপ করে, গুম করে, তার এইভাবে শাস্তি হবে। এবং সেই আসামি ইতিপূর্বেও তার বয়কং টেকনাফে তার স্ত্রীকে ছুরিয়াঘাত করে হত্যা করেছেন। সে একটা সিরিয়াল কিলারের দিকে উপনীত হয়েছিল। মাননীয় বিচারক তার আদেশে উল্লেখ করেছেন এই আসামিকে যদি মৃত্যুদণ্ড আদেশ ফাঁসিতে ঝুলিয়ে না রাখা হয় তাহলে সে ভবিষ্যতে আরও হত্যাকাণ্ড ঘটাবে এবং সমাজে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। আমরা চাই দ্রুতভাবে এরা কার্যকর হোক। সকলকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যিনি বাদীপক্ষের আইনজীবী এবং তিনি যেটা বলছেন এই মামলায় বিভিন্ন কিছু বিষয় টেনে আনা হয়েছে। এর আগে আমরা কিন্তু জিনিস বাদীপক্ষ শিশুর বাবা তার সাথে কথা বলছি। এর ফাঁসি যদি না হতো আমার অবস্থা আমার পরিস্থিতি ঠিক থাকতো না। এখন মনে করো সন্তুষ্ট আমি, আলহামদুলিল্লাহ। আপনি কি শিশুর কি ঘটনা ঘটেছিল একটু যদি দর্শক, আমরা এতক্ষণ কক্সবাজার যে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল 2 আছে সেখান থেকে যুক্ত হচ্ছে। যেমনটা বলছিলাম, এই যে একটা শিশুকে হত্যার পর ধর্ষণ করা হয়েছিল এবং পরবর্তীতে সেই শিশুকে পেকুয়াই উজানটিয়ার যে করিয়াথিয়া নামক একটি চিংড়ি ঘেড়ে নিয়ে গিয়ে তাকে পুঁতে মৃত্যু নিশ্চিত করা হয়েছিল এবং সেখানে
পুলিশ 2 দিন পর তার মরদেহ উদ্ধার করেছিল। পরবর্তীতে সুলাইমান নামে এক ব্যক্তিকে আটক করে এবং এই সুলাইমান তিনি জবানবন্দি দিয়েছিল এই হত্যা তিনি করেছেন এবং তাকে ধর্ষণ করা হয়েছিল, অপহরণ করা হয়েছে এরকম বিষয় তিনি বলেছেন। সর্বোপরি যে মামলা হয়েছে সেই মামলার প্রেক্ষিতে 7 ও 8 ধারায় এই যে সুলাইমানকে যাবজ্জীবন দেওয়া হয়েছিল এবং পেনাল কোড 201 ধারায় তাকে 7 বছরের জেল দেওয়া হয়েছিল এবং 9 ধারায় তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করার জন্য বলা হয়েছে। সর্বোপরি এবং বাদীপক্ষের যে আইনজীবী তার সাথে কথা বলছিলাম এবং বাদীপক্ষ শিশুর যিনি পিতা হন তার সাথে কথা বলছি, প্রত্যেকে কিন্তু এই রায়ে বেশ সন্তুষ্ট। আমরা এতক্ষণ পর্যন্ত কক্সবাজার যে আদালত আছে সেখান থেকে যুক্ত হয়ে এই বিষয়গুলো জানার চেষ্টা করছিলাম।